চারটি জিকির বেশি বেশি করবেন। বলেন কয়টা জিকির? চারটি জিকির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাল্লাহি মিম্মা তলাআত আলাইহিস শামস। চারটি জিকির বেশি প্রিয়। আহাব্বু ইলাইয়া, নবীজি বলছেন আমার কাছে বেশি প্রিয়, মিম্মা তলাআত আলাইহিস শামস, যার উপরে সূর্য উদিত হয়। সারা দুনিয়াতেও তো সূর্য উদিত হয়, ঠিক না? এখন আমাদের এখানে রাত, পৃথিবীর বিভিন্ন এলাকাতে এখন কি দিন, ঠিকই না? তার মানে সারা পৃথিবীতে সূর্য কি দেয়? আলো দেয়, উদিত হয়। তার মানে হচ্ছে চারটি বাক্য এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে প্রিয়, আর যেটা আল্লাহর হাবিবের কাছে প্রিয়, এটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছেও কি প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় চারটি বাক্য দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়। শিখবেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কয়টা বাক্য? সকল আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবেন তো ইনশাল্লাহ? এবার সকল আপনারা বলেন দেখি, বলেন সুবহান, তারপরে তারপরে সর্বশেষ আল্লাহ। এই চারটি বাক্য বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহর হাবিবের কাছে। অবসর সময় যখন আমার চাচা বসা আছেন, মসজিদে আসছেন, চারটা বাক্য পড়েন। চারটা বাক্য একসাথে পড়তে পারেন, অথবা একটা একটা, কতক্ষণ একটা পড়লেন সুবহানাল্লাহ পড়লেন, কতক্ষণ আলহামদুলিল্লাহ পড়লেন, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তারপর কি পড়বেন? আল্লাহ। একসাথে পড়তে পারেন, ভেগে ভেগে অনেকক্ষণ পড়তে পারেন, অবসর সময় পড়বেন। এই চারটি বাক্য আল্লাহর কাছে প্রিয়। কারণটা কি? এই চারটি বাক্যর অর্থগুলো বুঝতে হবে।